প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক গল্প পাঠ। যারা আমার পাঠক ও দর্শক তারা জানেন অনেক বাস্তব চরিত্রকে নিয়ে আমার গল্প এগিয়ে যায়। এই গল্পটিও সেই রকম। তাহলে পড়ে নিচ্ছি আজকের ধারাবাহিক গল্প রক্তজ্যোতি দত্ত ও কাক। তাহলে পড়ে নিচ্ছি আজকের ধারাবাহিক গল্প রক্তজ্যোতি দত্ত ও কাক। ভোর এখনো হয় সূর্য লাল আবিরের রং ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশে। আদো ঘুম জড়ানো চোখ মেলে তাকিয়ে দেখলেন রক্তজ্যোতি দত্ত। ট্রেনের ভেতর হইচই। কিছুক্ষণের ভেতর রাজধানী এক্সপ্রেস শিলচর ঢুকে যাবে, তাই যাত্রীদের ব্যস্ততা ট্রেনের ভেতর। ট্রেনের গতি পুরোদমে চলছে, ট্রেন চলছে। কেউ ব্রাশ করছে, কেউ বা নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জানালা খুলে দেখছিলেন রক্তজ্যোতি দত্ত। ভোরের পাখিদের ওড়াউড়ি, ভোরের হালকা বাতাসে চনমনে ভালো লাগছে খুব। আকাশে পাখির ঝাঁক দেখতে তার খুব ভালো লাগছিল। রাত্রিরে ওদিকে বৃষ্টি হয়েছে, জানালার এখনো লেগে আছে তার টুকরো টুকরো বৃষ্টি ফোঁটা। ট্রেনে আসতে আসতে গালগপ্প হয়েছে শিলচরে এক মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পিনাক বাগচির সঙ্গে। তার মতে অত্যাধুনিক বুকবাদী যাপিত জীবনকে প্রযুক্তি সব দিলেও মানুষেরা এখন সুখে নেই। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষক সবাই যেন উদ্বেগে রয়েছে। তবে তাদের সমস্যা পৃথক পৃথক। তিনি অনেক এইরকম রোগী পাচ্ছেন, বিচিত্রতম রোগী পাচ্ছেন। তাদের অর্থনৈতিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তারা সুখে নেই। তিনি এইসব জানেন বলে স্ত্রী ও সংসারে সময় দেন ডাক্তার পিনাকি বাগচি। স্ত্রী মিতালিকে বেনারস বেড়াতে নিয়ে গিয়েছিলেন, তীর্থস্থান ঘুরেছেন। প্রজাপতি মতো উড়ে উড়ে যেন আনন্দে খুশিতে নিয়েছিলেন। খুশিতে থাকা চাই, তার এই মত। সবাইকে খুশি থাকতে হলে সংসার সময় দিতে হয়। এক ছেলে ও সে কম্পিউটারে ডাটা বিশেষজ্ঞ। তার ছেলে মলয় বাগচি, সে দিল্লি ইউনিভার্সিটির গবেষক। বছরে একবার নিয়ম করে ঘুরতে বেরোবেন ডাক্তার পিনাকি বাগচি। খুব বেশি রোগী দেখেন না। প্রতিটি মানুষের কর্মক্ষমতার বাইরে কেউ কাজ করতে পারে না, তাই নির্ধারিত ও যথার্থভাবে রোগী দেখেন। জন্মস্থান পুনে। এই ট্রেনের আড্ডার কথা প্রসঙ্গে বলেছেন। তার সঙ্গে রয়েছে তার স্ত্রী মিতালি বাগচিও। তার চোখে মুখে যেন সুর লেগে আছে। তিনি ভারতীয় পরম্পরার সুর ও ঐতিহ্যের ভক্ত। ডাক্তার পিনাকি বাগচি বারবার বলেন তার অভিজ্ঞতার কথা। মানুষের আরো চাই। এই অতিরিক্ত বাসনা মানুষকে পতন স্খলনের দিকে নিয়ে যাচ্ছে। আর করোনা পরবর্তী সময়ে এখন আরো বেশি জটিল হয়ে যাচ্ছে মানুষের জীবন যাপন। সব শুনে
তার মতের সঙ্গে সহমত পোষণ করেছেন রত্নজ্যোতি দত্ত। তিনি একজন সাংবাদিক, তাই তার সাংবাদিক চোখ নিয়ে দেখেছেন, বিচার বিশ্লেষণ করেছেন। সাংবাদিক জীবন যেন পরিয়ালি পাখিদের ঝাঁকের মতো, এই ওখানে তো ওই সেখানে ঘুরে বেড়াতে হয়। আর তার মতো আন্তর্জাতিক কলাম লেখক বলে তো কথা নেই, তাদের ব্যক্তিচাপিত জীবনে সময় দেওয়ার সময় কোথায়, তাদের এত ব্যস্ততা থাকে। তার স্ত্রী সুধৃতিকে তিনি অনেকবার এই কথা বলেছেন। সুধৃতি তখন এই কথা শুনলেই মৃদু অভিমানে হাসে। ট্রেনে আসার আগে যখন বেরোবেন তখন কথা বলেছিলেন, আমি যাচ্ছি শিলচর থেকে ফিরতে কদিন দেরি হয়ে যাবে। তার প্রত্যুত্তরে তখন দিল্লির শিক্ষিকা সুধৃতি স্কুলে খাতা দেখতে দেখতে বলেছিল, চলুক জীবন। এইভাবে মেনে নিয়েছে বহিমান সাংবাদিক জীবনকে সুধৃতি। দুটি মেয়েকে উচ্চশিক্ষা দেওয়া কি চারটিখানি কথা। সুধৃতির কৃতিত্ব স্বীকার করেন রত্নজ্যোতি। সুধৃতি একজন ভালো শিক্ষিকা, শিশু মনস্তত্ত্ব জানেন, তাই তার মেয়েকে তিনি তৈরি করেছেন। মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পিনাক বাগচি কথা প্রসঙ্গে বলেন, তার বড় মেয়েকে চিনেন, তার সঙ্গে এক মেডিকেল সেমিনারে দেখা হয়েছিল। তার মেয়ের চটপটে। তিনি বারবার বলেছেন, শুধু ডাক্তার হওয়া বড় কথা নয়, মানবিক কাজের ভেতর জীবন উৎসর্গ করা। যদিও ডাক্তারদের কাজই মানবিক, তবে পরবর্তী পেশাগত জীবনে এসে অর্থের লোভের খপ্পরে পড়ে যায় বিজ্ঞ প্রাজ্ঞ অনেক ডাক্তাররা। তাকে তৎকালে রাজধানী ট্রেনে চটজলদি আসতে হলো, তাই পারিবারিক অনেক কথা বলা হয়নি। ছুটে মেয়ে কোয়েলে ইউনিভার্সিটি পরীক্ষা নাকি এ মাসেই। রত্নজ্যোতি দত্তের কাজের চাপ এত বেশি, সংসারের দিকে বাবার সময় থাকে না। করোনা পরবর্তী সময়ে কাপ ও চুড়ি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই নিয়ে তার বিশ্লেষণ লেখাটি আন্তর্জাতিক ক্ষেত্রে খুব সাড়া পড়েছে। পরিবেশ রক্ষার প্রেক্ষিতে কাক ও চুড়ি সংরক্ষণে অপরিহার্য সেই কথাটি তার লেখায় তিনি এনেছেন। তার বিশ্লেষণী লেখা পড়ে অনেকে তার সঙ্গে যোগাযোগ করেছেন। সেই সূত্র ধরে বিশ্বে আমন্ত্রণ পেয়ে আসছেন তিনি। সুযোগ সেমিনারে যোগাযোগ করছেন। তার সঙ্গে রূপম সামাজিক ও ক্রিয়া সংস্থার মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, ডক্টর বিভাস দেব, নিখিল পালেরা, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিবেশ নিয়ে কাজ করছেন পার্থঙ্কর চৌধুরী, তিনিও বক্তা। এই আলোচ্য অনুষ্ঠান হচ্ছে মধ্যেশ্বর শিলচরে। বক্তা সমাজকর্মী প্রদীপ দত্ত রায়। টেলিফোনে অনেকবার পার্থঙ্কর বাবুকে পেয়েছিলেন, পাননি। বারবার টেলিফোন করেছিলেন, পাননি। প্রদীপবাবুকেও করছেন, তাদেরও পাননি। ঝড় বৃষ্টিতে নেট নেই। তাছাড়া হাফলং হিল থেকে করেছিলেন, সেখানে নেট থাকে না। কলকাতার বিখ্যাত সাপ্তাহিক মেনল্যান্ড সম্পাদক মনালী বিশ্বাস টেলিফোন করেছিল, পায়নি। তার মিস কল তিনি দেখেছেন না। অনেক দিন থেকে লেখা হয়নি বর্ণালীর মেরিনা কাগজে, কি জানি সেই জন্য হয়তো টেলিফোন করেছিল। কিংবা গ্লোবাল ইন্ডিয়া লিডারশিপ কলভেন দিল্লির আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে, সেই
বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য হতে পারে। কনক্লেভ লিডারশিপ, এটা বড় অনুষ্ঠান হচ্ছে বর্ণালীর উদ্যোগে দিল্লিতে। আবার টেলিফোন করলেন বর্ণালীকে, না কাউকে পাচ্ছেন না, ঝড় বৃষ্টিতে নেট নেই, ট্রেন চলছে। পিনাকি বাগচি কথা প্রসঙ্গে এক রোগীর কথা বললেন। সেই রোগী সদ্য বিবাহিত, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো। রাত্রে তার স্বামীর খুব নাক ডাকতো, নাকে শব্দ, স্ত্রী ঘুমাতে পারত না। এই নিয়ে তাদের দ্বন্দ্ব সংঘাত এবং ডিভোর্স হতে যাচ্ছিল, কিন্তু পরে ডিভোর্স হয়নি। এরকম নানান অভিজ্ঞতা রয়েছে পিনাকি বাগচির। নানান কথা বলছিলেন পিনাকি বাগচি, মানুষের জটিল মনস্তত্ত্বের কথা, আধুনিক জীবনযাত্রার কথা এবং প্রসঙ্গে পরিবেশের কথা চলে এসেছিল। মানসিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ বড় কৃত্রিম হয়ে যাচ্ছে। ফ্লাক্স থেকে নিয়ে আসা কফি খেতে বললো ডাক্তার পিনাকি বাগচি স্ত্রী মিতালি, বাইরে থেকে নিয়ে এসেছে কফি। হাসতে হাসতে বললো, খেয়ে নিন দাদা। পিনাকি বাগচি বলেন, ফ্লাইটে আসলে আপনার সঙ্গে এইরকম আন্তরিকতা গড়ে উঠত না। এখনকার সভ্যতার সংকট মানুষের হৃদয় থেকে দূরে চলে যাচ্ছে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আছে, এবার সুখের সময় নয়। রত্নজ্যোতি দত্ত পিনাকি বাবুর সুর টেনে বলেন, তবু বাঁচতে হবে। এই নিয়ে খুব ভালো কাজ করছেন অসম বিশ্ববিদ্যালয়ের বাস্তব পরিবেশ বিজ্ঞান অধ্যাপক পার্থক্য চৌধুরী। সালে সুইডেনের স্টকহোমে হয়েছিল কনফারেন্স অফ হিউম্যান এনভায়রনমেন্ট, মানুষের পরিবেশ নিয়ে রাষ্ট্রসংঘ সম্মেলন। পিনাকি বাবুর এই নিয়ে বইও রয়েছে। একটি তথ্যচিত্র তখন খুব সাড়া পড়ে যায়, প্রথম বিশ্ব জুড়ে নাড়া পড়ে যায়। আমেরিকান প্রেসিডেন্টের বিখ্যাত তথ্যচিত্র এন ইনকনভিনিয়েন্ট ট্রুথ, অর্থাৎ এই সকল কথা যখন ভাবছিলেন, হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল। স্টেশন মাস্টার সিগন্যাল ডাউন নিচে পড়েনি, তাই ট্রেন থেমে গেল। নানান কথা ভাবছিলেন রত্নজ্যোতি দত্ত। পিনাকি বাগচির কথা তাকে মনে ধরেছে। মানুষের জটিল মনস্তত্ত্ব নিয়ে যার কারবার, তাই তার কথা তাকে ভাবিয়ে তুলেছে। মানুষ বড় একা হয়ে যাচ্ছে, বিষণ্ণ হয়ে যাচ্ছে। মানুষকে আনন্দে থাকতে হবে। এই আনন্দ থাকাই জন্যই শিক্ষা। ট্রেন কখন ছাড়বে ঠিক নেই, অনেক যাত্রী নেমে হাঁটাফেরা করছে। বুড়ে সূর্য এখন তার গায়ের কুয়াশা চাদর সরিয়ে উঁকি দিচ্ছে। রত্নজ্যোতি দত্ত বন্ধ ট্রেন থেকে নেমে মোবাইলে কলরবময় ভিডিও কাকে ছবিগুলি তুলছেন। তখন আজ এখানে শেষ করছি। আগামী পর্বে আরো কিছু নতুন তথ্যের সঙ্গে গল্পগাথা উপস্থাপন করবো। আজ এখানে শেষ করছি। নমস্কার।